প্রথমেই বলি যে এই ঘটনার তীব্র নিন্দা জানাই, অর্থাৎ প্রতিবাদ জানাই গতানুগতিক প্রক্রিয়ায়। বাট হুজুর, আপনি এই ঘটনার শিকার হয়েছেন, রাইট? আপনি তো গেছেন আপনার হামলা খাওয়ার জন্য বা মানে মার খাওয়ার জন্য, নাহলে আপনি যাবেন কেন? আনাগোড়া বাংলাদেশে বৃদ্ধি হবে, বৃদ্ধি করা দরকার, এবং সেই বৃদ্ধিতে ভূমিকা পালন করবে জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এবং তারা ইতিমধ্যেই তাদের মধ্যে এই যে আসা যাওয়ার প্রবণতা আগেও হয়তো ছিল, এখন আরো যেটা বৃদ্ধি পেয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, বরিশাল সিটি নির্বাচনে কেউ কখনো কল্পনা করতে পারে নাই যে মুফতি ফয়জুল করিমের উপরে হামলা করা হবে। তো দুর্বৃত্তরা তার উপরে হামলা করেছে, তাকে মেরে রক্তাক্ত করেছে। তো এই বিষয় নিয়ে সারা দেশের লোকজন অনেক তীব্র নিন্দা জানিয়েছেন এবং সারা দেশে অনেক জায়গায় অনেক সমাবেশ হয়েছে। তো জামাতে ইসলামের কিছু নেতারা তার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছে এবং তাকে আশ্বাস করেছে যে এই সরকার থাকাকালীন তারা কোনো নির্বাচনে আসবে না, কারণ এই সরকার থাকা অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা তত্ত্বাবধায়ক সরকার যদি আসে কখনো, তাহলে তারা নির্বাচনে আসবে। তো চলুন আপনাদেরকে ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলি যে এই ঘটনার তীব্র নিন্দা জানাই, অর্থাৎ প্রতিবাদ জানাই গতানুগতিক প্রক্রিয়ায়। বাট হুজুর, আপনি এই ঘটনার শিকার হয়েছেন, রাইট? আপনি তো গেছেন আপনার হামলা খাওয়ার জন্য বা মানে মার খাওয়ার জন্য, নাহলে আপনি যাবেন কেন? আমাকে আপনি বলেন, আপনি গেছেন, আপনি কি করেছেন, দেশের কতটা ক্ষতি করেছেন আপনারা, আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আবার বললাম না যে আমি আর কঠোর ভাষা আপনাদের সমালোচনা করা দরকার ছিল, বাট করি নাই। হুজুর কেন জানেন? আমি তো আলেমের সন্তান। কি বলছেন? আমি হুজুর রিসেন্টলি কি করেছেন জানেন? হুজুর রিসেন্টলি প্রতিজ্ঞা করেছেন এই রিজিমের মানে পতন না করে উনি উঠবেন না মানে রাস্তা থেকে। আমি আসছি, প্রশ্ন হলো উনি এটা করতে পারবেন কিনা, বা করার কতটুকু ক্যাপাবিলিটি ওনাদের আছে, বা করার ইচ্ছা আছে কিনা, বা করতে গেলে যা যা করা দরকার সেই ইন্টেনশন ওনাদের আছে কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, রাইট? টক অ্যাবাউট, রাইট? তো উনি এই কথাগুলো বলছেন। উনি কি বলছেন শুনি একটু। এই রক্ত জমিনে, এই রক্ত ঢেলে যে রক্ত বের হয়েছে, এই রক্ত আমি জমিনের মধ্যে সবটুকু ঢেলে আমি সব হয়তো শাহাদত বরণ করবো, অথবা সালেমকে হটাবার ব্যবস্থা করবো। এর বাইরে দ্বিতীয় কোনো। আচ্ছা হুজুর, এই যে একটু আগে পড়লাম যে ইনকম্পিটেন্সি, হুজুর আমি আপনার ইনকম্পিটেন্সি নিয়ে কথা বলতে চাই। আপনি নির্বাচনে কেন গেছিলেন? এখানে এই নির্বাচনে যাওয়াটা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, একটা দিক লাভ হয়েছে, সেটা কি? চরমুনায় হুজুর বাস্তব অভিজ্ঞতা আওয়ামী লীগকরণের বা আওয়ামী লীগের এই যে নির্বাচনী সন্ত্রাসের বাস্তব অভিজ্ঞতা অথবা এক্সপেরিয়েন্স, যাকে আমরা বলি যে রিয়েল এক্সপেরিয়েন্স, হি এক্সপেরিয়েন্সড, সেন্টেন্সের অর্থটা বুঝবেন। হি এক্সপেরিয়েন্সড এ রিয়েল এক্সপেরিয়েন্স, ভার্ব এবং নাউন, ওকে, or adverb, adjective, whatever you can define it. উনি এক্সপেরিয়েন্স পেয়েছেন এবং উনি বলছেন এই কথাটা বিএনপি জামাত সবসময় বলে আসছে। তারা 14টা বছর ধরে নির্যাতিত, হুজুর, খুনের আসামি হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হুজুর, আপনি কোনোদিন প্রতিবাদ করেন নাই, হুজুর, প্রতিবাদ করেন নাই। আপনি বলেন নাই বিএনপির এই নেতা কর্মীদের উপরে এই অন্যায়, এটা অবিচার, আমি মানি না, এটা প্রতিবাদ করি। আপনি বলেন নাই, হুজুর। আপনি বলেন নাই জামায়াত ইসলামীর অনেক আলেম ওলামা আপনাদের সমমনা, যাদেরকে ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আসামি দেওয়া হয়েছে, হুজুর। আপনি বলেন নাই, হুজুর, কখনো। আপনারা চাইলে এদেশে বলতে পারতেন না কোন অবৈধ নির্বাচনে দেশে আপনারা হতে দেব না আমরা, সবাই অংশগ্রহণ করবে, মানুষের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন। কেন বলতে পারলেন না, হুজুর? কেন বলতে পারলেন না? বিএনপি তো এই কথাগুলো বলছে, নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ যাকে ভোট দেয় তারাই যাবে। আপনারা আলেম হয়, আপনারা বলতে পারলেন না ওয়্যার ইজ আ প্রবলেম, ইউ গট আ প্রবলেম, ওকে, ফিক্স ইট, গো এন্ড সিট ডাউন। আপনার সমর্থকরা এসে আমাকে গালিগালাজ করছে 2 দিন ইনবক্সে, অনেককে হুমকি দেয়। কেন এগুলো করবেন? আমি কি আপনাদেরকে এখানে গালি দিয়েছি?
একজন একটা গালি দিয়েছে হুজুর বলেন? এই যে আপনাদের এরা আলেম না, এরা মাদ্রাসাতে পড়েছে, দাওরা পড়েছে, হাদিস পড়েছে, হাদিস পড়ে এই ইসলামের নামে এই ইসলামের শত্রু হওয়ার দরকার নাই। আগে ভালো মানুষ হবেন, মানবতাকে আনবেন আগে। এটা গণতন্ত্র এক দেশ, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এই কথাগুলো বলেন আপনারা। আমরা এগুলো চাই, এই কাজগুলো আপনারা করেছেন। আপনি বলেন বিএনপিকে ক্ষমতা আনবেন না, মুনাফিক। কোন জায়গায় বিএনপি মুনাফিকে করেছে আমাকে আপনি দেখান। আর বর্তমানে যারা আছে এরা খুব ফেরেস্তা। কোন জায়গায় এরা ফেরেস্তা? আপনাদের কাছে ফেরেস্তা মনে হয়? আজকে দিনে এসে কথা বলছেন, রাতে গিয়ে 3 কোটি টাকা দিয়ে দিলে সব শেষ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আপনাদের কথাবার্তা ঠিক থাকবে না। ওয়াই? বিকজ আপনাদেরকে টাকা দিলে আপনারা সবকিছু সমাধান করে দিবেন। এটা তো কোন আলেমের এবং ইসলামিক দলের কথা হতে পারে না হুজুর। বুঝতেছেন আপনারা কোন অবস্থাতে গেছে আপনার ক্রেডিবিলিটি? 90% মানুষ মনে করে আপনারা ইসলামের ক্ষতি করে যাচ্ছেন, আপনারা বাংলাদেশের মানুষের দুশ্মন। জান আস্ক আপনাদের চরমুনার বাইরে যারা, প্রত্যেকেই। এটা হয় না হুজুর। নিজেদেরকে সংশোধন করে, এখনো সময় আছে, রাস্তাতে আসেন। আজকে আপনি মার খেয়েছেন, এখন বলছেন এই সরকারের পতন ঘটাবেন। আপনি কিভাবে পতন ঘটাবেন? আপনি পতন ঘটাতে পারবেন না হুজুর, কারণ আপনাদের কোনো ইন্টারন্যাশনাল সাপোর্ট নেই। যাবেন, মার দিবে, জেলে নিবে, দ্যাটস ইট, ডান, জব ডান। আপনার মাননীয় মামুনুল হক সাহেব, তার জন্য কি করেছেন আপনি? কি কথা বলেছেন আপনি আমাকে বলেন তো? প্রতিবাদ করেছেন? সরকারের কাছে গেছেন কখনো যে তাকে তার সাথে অন্যায় করা হচ্ছে, অন্যায়ের শিকার হচ্ছেন সে? আপনার এতটা স্বার্থবাদী, এতটা সেলফিশ, এতটা বোকা রাজনৈতিক ইসলামিক দল, প্লিজ ডোন্ট ডু দিস। এগুলো করবেন না কখনো। ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। আমার দুশ্মনও যদি হয়, আমি বলি আমার দুশ্মন হলে তার ন্যায় বিচার চাওয়া পাওয়ার অধিকার আছে। সে অপরাধ করলে তার অপরাধের শাস্তি পাবে, কিন্তু তাকে তার বিচার চাওয়া পাওয়ার অধিকার থেকে আমি বঞ্চিত করতে পারি না। এটা কোনো মুসলমান মুমিনের এজ এ হিউম্যান বিং কোনো মানবের কাজ হতে পারে না। জাস্ট লার্ন ফ্রম দ্যাট। আপনারা যা ক্ষতি করেছেন এই দেশের, আপনাদেরকে ভরসা করে হেফাজতকে নিয়ে এই 10-12টা বছর এই সরকার চলেছে। কখনো মনে হয় নাই কি করতেছে? বুঝেন মাথার টুপি থাকবে না আগামীতে এরা যদি থাকে। কেন থাকবে না জানেন? এরা জঙ্গিবাদ প্রতিদিন বলে, বিদেশে যায় গিয়ে এখনো তারা কি করছে জানেন? এখন গিয়ে বলছেন আপনার, প্রতিদিন তারা বলে তাদের উদ্দেশ্যটা হলো বাংলাদেশটাকে একটা পুঁজি জঙ্গিবাদ। এরা এমন কিছু কাজ করে নাই বাংলাদেশের মানুষকে, মুসলমানদেরকে জঙ্গিবাদ হিসাবে প্রমাণ করতে। এদের সাথে ছিলেন, কখনো প্রতিবাদ করেছেন? আপনার চোখের সামনে এক একটা দলের, বিরোধী দলগুলোর প্রতি এত অমানবিক জঘন্যতম অন্যায় করা হয়েছে, শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। আপনি আলেম, নিজেকে প্রশ্ন করেন এটা কি আলেমের চরিত্র কিনা, নাকি মুনাফিকের চরিত্র? আলেম নামদারি মুনাফিকের চরিত্র হুজুর। আমি আপনাকে বলছি আজকে, ask yourself. Mistake can be made. We are human being. If you think that you made a mistake, please come back, make yourself correct and come back again. I understand that. But যদি চরিত্র ভাবে বিল্ট আপ হয়ে থাকে, it's very bad. এদেশে কোথায় যাচ্ছে? একটা দেশের কতটা ষড়যন্ত্র, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের ইসলাম, মুসলমানদের উপরে কখনো কল্পনা করেছেন? জানার চেষ্টা করেছেন কারো কাছ থেকে হোয়াটস গোয়িং অন? এতটা বোয়া ইসলামিক দল হলে হয় না। এজন্যই স্পেনে 700 বছর স্পেন ruled by Muslims. Right now there is zero influence, nothing. Do you know why? কারণ বেশিরভাগই ছিল দুর্নীতিগ্রস্ত মুসলিম শাসক, নারীবাদী, বুক বিলাসে মত্ত, দুর্নীতিগ্রস্ত এবং মুসলমান নামদারের অমুসলিম ছিল এরা। এদের কারণে আমাদের এই ঘটনা স্পেনও ঘটেছে। আপনাদেরকে আমরা সেই কাতারে ফেলতে চাই না। Be aware of that. Okay? Correct yourself. You made so many mistakes. এই প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, আপনি দেখেছেন বিগত 5 থেকে 6 বছরে এই মহিলা প্রত্যেকটা জায়গায় ভুল রাজনীতি করেছে। তার একটাই পুঁজি রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ভয় দেখানো আর মানুষকে নির্যাতন করে দেখানো। কিন্তু প্রশ্ন হলো, ভয় এবং এই নির্যাতনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থাকাটা আসলে কি সম্ভব? আনসার ইজ নো। তাহলে থাকতেছে কেন? ফর দ্য টাইম বেইং। এটা চিরস্থায়ী প্রথা নয়। আজকে তাদের আমি যদি বলি তারা যদি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যায়, তাদের কোন পরিণতি হবে সেই বয়ে প্রত্যেক মানুষ এরা আতঙ্কিত। এদের জন্য আরো খারাপ খবর হচ্ছে, বিএনপি না হয় বিএনপি বা জামাতের নেতাকর্মীরা এই সরকারের আমলে বিদেশে এসে অ্যাসাইলাম করে, অ্যাসাইলাম গুলো গ্রান্ট হচ্ছে, কিন্তু এদের অ্যাসাইলাম আমেরিকাতে, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশেও গ্রান্ট হবে না। কারণ এরা জানে এরা দুর্বৃত্ত ছিল, এরা খুন করেছে, এরা গুম করেছে, এরা গণতন্ত্র বিরোধী, এরা টাকা পাচারকারী, প্রত্যেকটা জায়গায় মানবতা লঙ্ঘন করেছে এরা। এদের অ্যাসাইলাম গ্রান্ট হবে। সুতরাং দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় এদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, চরমনাই হুজুর, আপনার পলিটিক্যাল পার্টি থেকে রিফর্ম করতে হবে। অনেক বুয়া ভিত্তির উপরে ধারণা করে আপনারা আছেন। প্লিজ ডোন্ট ডু দিস, জাস্ট গেট আউট অফ দিস মেস। ওকে? আর যে কথাগুলো বলছেন যে মিস্টেক করেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন, না হলে বরিশালে নির্বাচন আপনারা গেছেন, খুন মিষ্টির আশায় গেছিলেন, সেখানে নিশ্চয়ই একটা মিষ্টি ছিল, সরকার টাকা দিয়েছে গেছেন। এখন
মেরেছে, আবার আপনাদেরকে রাস্তায় নামাবে, আপনাদেরকে নিয়ে দে ওয়ান্ট টু প্লে গেম। প্লিজ ডু নট ডু দ্যাট। আপনারা এককভাবে কোনো আন্দোলনে যাবেন না বাংলাদেশে। আর আন্দোলনে তখন যাবেন, এক দফা আন্দোলন হবেন, যখন এই সরকারকে এক দফা টান যে আপনাদেরকে চলে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, না হলে এবং দিয়ে আপনাদেরকে চলে যেতে পদত্যাগ করতে হবে। নির্বাচনের পরে যদি মানুষ ভোট দেয় সেখানে আসতে হবে, আর না হলে কোনো ধরনের ফাসেক কাজে যাবেন না, কারণ ইউ আর দ্য বল। হেফাজতকে নিয়ে খেলেছে তারা, এখন আপনাদেরকে ধরেছে, এই খেলতে দেওয়া যাবে না। আর যারা বলেন জামাত আওয়ামী লীগের সাথে করেছে, এরা রাজনীতিতে এতটা অপরিপক্ক। আমি দেখেছি রুমিন ফারহানার মতো ব্যক্তি এই কথাগুলো নিয়ে আলোচনা করেছেন। দ্যাটস হোয়াই আই ফিল ভেরি কনসার্ন যে এরা একদিন আমাদের ন্যাশনাল লিডার হবে, একদিন এরা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এরা কি ধরনের রাজনৈতিক ম্যাচিউরিটি বা কম্পিটেন্সি আছে সহজেই বোঝা যায়। বিষয়টা আমি আপনাদেরকে বলি। হুজুর, আপনি বললেন বিএনপি মুনাফেক, বিএনপিকে আসতে দেবেন না, রাইট? টেক আ লুক এট দিস। আমি কোথায় গেল আমার এই ভিডিওটা? আচ্ছা, বিএনপি মুনাফেক। বিএনপি মুনাফেক তো কাকে আপনি আসতে চান বা আসতে দিতে চান বা রাখতে চান? আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে, যারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুসলমানদেরকে ক্ষতি করেছে, যারা প্রতি মুহূর্তে বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বলে জঙ্গিবাদ প্রমাণ করতে চায়। এবং এখন আপনারা এই যে আসছেন না, আপনাদেরকে সবচেয়ে বেশি জঙ্গি বলেছে আপনারা আল কায়দার সদস্য, হেফাজতকে বলেছে, চরমুনাইকে বলেছে। কারণ কিছু উগ্রবাদের চিহ্ন ইসলামের নাম ধরে আমরা বেশিরভাগ কিছু কিছু ক্ষেত্রে হেফাজত অথবা আপনার চরমুনাইদের মধ্যে পাই। এটা জামাত করে না, কিন্তু জামাত ইজ এ ভেরি কন্টেম্পোরারি ইসলামিক পলিটিক্যাল পার্টি। দে আর পলিটিক্যাল পার্টি, রাইট? আন্ডারস্ট্যান্ড দ্যাট হুজুর। আপনি এগুলো বলছেন। হুজুর, এই কথাটা বলার আগে কখনো নিজেকে প্রশ্ন করেছেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট? কখনো নিজেকে প্রশ্ন করেছেন এই কথাগুলো কি বলছেন আপনি? এখন এসে বিএনপিকে দিবেন না, আওয়ামী লীগকে রাখবেন সারা জীবন। আপনি জানেন আওয়ামী লীগ কি করে মুসলমানদের বিরুদ্ধে, এ দেশের বিরুদ্ধে? জানেন তাদের সাথে কত বড় একটা বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা কি? বই লিখে পৃথিবীর সব পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনার ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়েছে এই আওয়ামী লীগ। বলছে আপনারা হুজুর, আপনাদেরকে বলছে জঙ্গি, আপনাকে বিএনপিকে সাপোর্ট করতে হবে। আমরা কি বলেছি? নাও। জামাতকে সাপোর্ট করতে হবে আমরা বলেছি? নাও। আমরা বলেছি আপনারা এতটুকু বলবেন যে আপনার বাংলাদেশ একটা আইনের শাসন দরকার, একটা ডেমোক্রেসি দরকার, ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সেই যাবে। এই কথাটা আপনি বলতে পারেন নাই। আপনি বরিশালে নির্বাচনে গেছেন, 14 বছর ধরে এই সরকার বাংলাদেশের নির্বাচনিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। আপনি সেখানে নির্বাচনে গেছেন, কেন গেছেন? কত কোটি টাকা নিয়েছিলেন আপনারা? নিয়ে গেছেন। এখন দিয়েছে কি? এখন আপনাদেরকে দেখেন ডাবল খেলতে চায় আওয়ামী লীগ। এখন আসবেন, আন্দোলন করবেন, বিদেশে দেখাবে বাংলাদেশ ইসলামীকরণ কিভাবে হয়ে গেছে। প্লিজ ডু নট ডু দ্যাট। এই মুহূর্তে মাঠে আপনাদের কোনো আন্দোলনের প্রয়োজন নেই। জাস্ট স্টে অ্যাওয়ে, স্টে হোম। কি করতে হবে আমি যা বলছি এগুলো শুনবেন। মাঠে নামবেন না, ভাঙচুর করবেন না। আপনারা অনেক ক্ষতি করেছেন বাংলাদেশের মুসলমানদের। এই আওয়ামী লীগ 14টা বছর আপনাদেরকে ব্যবহার করেছে। পিছনে কি করেছে? ছুরি মেরেছে। সামন্দিকে আপনাদেরকে দাওরার হাদিস দিয়েছে, সার্টিফিকেশন দিয়েছে। এরা কতটা ক্ষতি করেছে দেশের, এবং এই দেশটাকে কতটা জিম্মি করে রেখেছে। পার্শ্ববর্তী একটা দেশ নিয়ে কল্পনা করতে পারবে না। ওই ভ্যালু বা জ্ঞানই আপনাদের নেই। আই এম সরি। আপনারা আছেন বাঘের গল্প নিয়ে, গুড়ার গল্প নিয়ে, সাপের গল্প নিয়ে, বাইম মাছের গল্প নিয়ে, জাহাজের গল্প নিয়ে। That's not functional anymore, Huzur. It's gone. People don't believe it anymore, Huzur. Even though it may be true. Okay? আপনারা কি করেছেন? আপনারা কতটা ক্ষতি করেছেন এদেশের মুসলমানদের এবং রাজনীতির, কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে আমি কি বলবো, আপনাদের বিচার চাই আমি আপনাদেরকে। বাট এখন মার খেয়েছেন, বলছেন এই সরকারের পতন। আপনি আলেম না হুজুর? আপনি আল্লাহওয়ালা না? বলতে পারেন না আমি আলেম না, আলেমের সন্তান, কিন্তু আমার কাছে ন্যায় বিচারটা এমন ভাবে, আপনার উপর যদি জুলুম হয় আমি বলবো আপনার ন্যায় বিচার, আমার শত্রুরও আমার বিরুদ্ধে ন্যায় বিচার চাওয়া পাওয়ার প্রক্রিয়া অংশগ্রহণ করার রাইট এবং অধিকার আছে আমার শত্রু হলেও। এইটা কথা বলতে পারলেন না? আপনি একজন আলেম না হুজুর? এই কথাটা কেন বলতে পারলেন না মুখ দিয়ে? যে জামায়াতের উপর যে অন্যায় অবিচার হচ্ছে, তারা অপরাধ করলে ঠিক আছে, কিন্তু যেন অন্যায় অবিচার যদি হয় আমি তার প্রতিবাদ করবো, এই কথাটা কেন বলতে পারলেন না? বিএনপির নেতা কর্মীর উপরে 14 বছরের এই নির্যাতন আছে, কখনো বলেছেন এটা অন্যায়, এটা অবিচার? কখনো বলেছেন? বলতে পারেন নাই। আপনি কল্পনা করেন, আপনি আস্ক ইয়োরসেলফ, আপনি আলেম কিনা? জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহর তরিকা মতো চলেন কিনা? আপনার কাছে ন্যায় বিচার আছে কিনা? ন্যায় বিচারের স্বার্থে আপনি যুদ্ধে যেতে পারেন কিনা? নাও, আপনি হিংসাত্মক। এতটা হিংসা আপনাদের ভিতরে,
আপনারা আগে নিজেরা নিজের চরিত্র মানে সংশোধন করেন। খালি টুপি মাথা দিয়ে, হ্যাঁ, তো একটা জিনিস আপনাদের আমি খুব পছন্দ করি, কি জানেন চরমুনাইদের, এই যে আপনার ড্রেস আপ, আই লাইক দ্যাট। ইউ নো ওয়াই? বিকজ এই যে কালো কাপড় পরে, তারপরে আপনার এই যে নীল কাপড় পরে, সবুজ পাঞ্জাবি পরে, মানে দাসা লাগে না, আই ডোন্ট লাইক দ্যাট। বাট ভেরি সিম্পল, আই লাইক দিস, ট্রাস্ট মি। বাট অ্যাপার্ট ফ্রম দেম হুজুর, আপনাদের নিজেতে তাকে সংশোধন করতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। সে যদি আপনার দুশ্মন হয়, প্লিজ লার্ন দিস ওয়ান, এডুকেট ইয়োরসেলফ, এডুকেট ইয়োরসেলফ হুজুর। অনেক অনেক ল্যাকিংস আপনাদের মধ্যে আছে। ইসলামিক লুক, পৃথিবীতে যারা ইসলামিক স্কলার্স আছে, তাদের ব্যবহার গুলা দেখেন, তাদের কথাবার্তার স্টাইল দেখেন। হুজুর, উগ্রবাদ এবং জঙ্গিবাদ কখনো ছড়ানো যাবে না কথাবার্তায়। আপনি আলেমের মুসলমান, আপনি একজন আলেম, ইসলামিক স্কলার, আপনাদেরকে দিয়ে মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করে বলে বিশ্বে ছড়ানো হয়, এবং ইনফ্যাক্ট ট্রু, আপনারা আলেমরাই মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে থাকেন বিশ্বে বা দেশে বিদেশে। আপনাদের কথাবার্তা হতে হবে নাইস, সুন্দর। এই কাজগুলো আপনারা করে যাচ্ছেন। আপনি বলছেন বিএনপি আনা যাবে না, কেন বললেন এই কথাগুলো? বলতে পারলেন না বিএনপিকে আপনারা ভোট, আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ, সেখানে বিএনপি এই করেছে, বিএনপিকে আমরা এই কারণে ভোট দেব না, এটা বলতে পারলেন না? আনা যাবে না, আপনি আনবেন না। আপনি কি আনার না আনার? আপনি কে হুজুর? আপনি কে? এইসব কথাবার্তা বন্ধ করেন। খেয়েছেন? আপনার দাঁত নাকি ফেলে দিয়েছে, দুঃখজনক। আপনার উপরে আঘাত করার ক্ষমতা এরা পায় কিভাবে? এখন আপনাদেরকে কি করছে তারা? রাস্তাতে নামিয়ে দেবে। আপনি রাস্তাতে এসে ভাঙচুর করবেন, মিছিল করবেন, আপনাদের কিছু উগ্র মুরিদকে নিয়ে আসবেন। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট এনিমোর। There is a different thing going on in our country, for our country to restore democracy, হুজুর। Please be vigilant. শায়েখে চরমনাই মুফতি ফাইজুল করিম সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন বরিশাল মহানগরের জামাত ইসলামীর নেতৃবৃন্দ। জামাত মুফতি ফাইজুল করিম সাহেবের সাথে এই সাক্ষাতের মধ্য দিয়ে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে আমি মনে করি। আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কি অবৈধভাবে, অন্যায়ভাবে মুফতি ফাইজুল করিম সাহেবের উপরে আক্রমণ করেছিল, এবং তাকে আক্রমণ করে সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ একটি ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। যে যে দলই করুক না কেন, দল মত নির্বিশেষে এই কাজটি যে একটি অন্যায় হয়েছে সেটা কিন্তু সকলেই স্বীকার করেছে, যে একজন নির্বাচনের ক্যান্ডিডেটের উপরে হায়নার মতো আওয়ামী লীগ এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে না, তাকে আহত করতে পারে না, তাকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের আক্রমণ করতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকের সিটি কর্পোরেশন নির্বাচনটা সম্পূর্ণ আওয়ামী লীগ এবং হাতপাখা এবং অন্য দুই একটি দল ছাড়া এখানে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু উপস্থিত ছিল না। স্বভাবতই সেখানে কিন্তু বিএনপির প্রার্থী নেই, বিএনপির ভোটার নেই। তারপরেও আওয়ামী লীগ কিন্তু হাতপাখাকে পর্যন্ত ছাড় দেয়নি, মুফতি ফাইজুল করিম সাহেবের উপরে আক্রমণ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে চরমভাবে ঘৃণিত সেটা তারা গতকালকে কিন্তু প্রকাশ করেছে। এবং আওয়ামী লীগের যে মজ্জাগত অভ্যাস, ভোট চুরি, অন্যায়, অবিচার, সেটার প্রমাণ জনগণ গতকালকে প্রত্যক্ষ করেছে। আমরা বাংলাদেশের যে কোনো একজন আলেমের কষ্টে আমি ব্যথিত, ব্যক্তিগতভাবে আমি ব্যথিত। বাংলাদেশের যে কোনো ইসলামপন্থী নাগরিকদের উত্থানে আমি অবশ্যই আনন্দিত, এবং তাদের সকল কর্মকাণ্ডের আমি শুভকামনা করি সব সময়। গতকাল চরমনাইয়ের পীর সাহেব হুজুর যখন এই আক্রান্ত হলেন, আমি বাংলাদেশের একটি ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত দেখতে পেলাম, যে বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সমগ্র দল কিন্তু ইতিমধ্যে, বিশেষ করে ইসলামী মনা এবং জাতীয়তাবাদী মূল্যবোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ, জামাত ইসলাম সহ অনেক দল, তারা কিন্তু সমবেদনা জানিয়েছেন এবং এই কাজটির প্রতি ঘৃণা প্রকাশ করেছেন যেটি আওয়ামী লীগ সম্পাদিত করেছে। তার উপরে আক্রমণ, বিশেষ করে সিইসির পক্ষ থেকে বক্তব্য, এবং সেই বক্তব্যকে একটি মানুষকে মেরে ফেলার মতো মন্তব্য করা, যে এখন পর্যন্ত চরমনাইয়ের পীর তো ইন্তেকাল করেনি, এই শব্দগুলোর যথেষ্ট ঘোরতর বিরোধিতা করেছে বাংলাদেশের সজ্জন রাজনীতিবিদ, বিভিন্ন পার্টির মহাসচিব, আমির থেকে শুরু করে সবাই। বিশেষ করে চরমনাইয়ের পীরের এই ভাইয়ের উপরে আক্রমণকে বাংলাদেশের কোনো আলেম সমাজ গ্রহণ করেনি। আমি দেখেছি অনেক পীর, মাশায়েখ, ইসলামিক স্কলার্সরা ইতিমধ্যেই সকলে সমস্বরে এই কাজটির প্রতিবাদ করেছে, যে একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালার ঘাড়ের উপরে আক্রমণ, দাঁতের উপরে আক্রমণ, মুখের উপরে আক্রমণ, তার বাহিনীর উপরে আক্রমণ, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, বরদাস্ত করা যায় না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এগুলোই বিগত 14 বছর পর্যন্ত সম্পাদন করে এসেছে,
যেটা আমরা প্রত্যক্ষ করেছি যে এদেশের যে কোনো ঘরানারই আপনি আলেম হন না কেন, নামে আলেম, কাজ করতে চান ইসলামের, বুকে দাঁড়িয়ে আছে, মুখে ইসলামের কথা আছে, মাথায় টুপি আছে, আর যাই হোক আওয়ামী লীগ আপনার বন্ধু হতে পারে না, সেটা তারা স্থাপন করেছে বিভিন্ন দল মতের আদর্শের ইসলামপন্থী নাগরিকদেরকে গ্রেপ্তার, ফাঁসি এবং তাদের উপরে জুলুমের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন গতকালকের চরমনায়ের পীর সাহেব হুজুরের উপরে একই উপায়ে সেই আওয়ামী নির্লজ্জ বাহিনী আক্রমণ করেছে, যেই উপায়ে বিগত দিনে বিভিন্ন ইসলামিক স্কলারদের উপরেও আক্রমণ করেছিল। জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের টিমকে নিয়ে বাংলাদেশের একটি অন্যতম ইসলামী দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুফতি ফয়জুল করিম সাহেবের পাশে যে দাঁড়িয়েছেন, গিয়েছেন, সমবেদনা প্রকাশ করেছেন, তার পাশে গিয়েছেন, সাহস জুগিয়েছেন, এটা অবশ্যই একটি ইসলামী আন্দোলনের জন্য আপনারা দিকপাল হয়ে থাকবেন এবং বাংলাদেশের ইতিহাসে এটা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে রাখতে হবে আপনাদের এই সাক্ষাৎ, আপনাদের এই দেখা, এই সাক্ষাতের মধ্য দিয়ে সম্পর্কের উন্নতি হবে এটাই কামনা করা উচিত, কিন্তু কখনোই এই সাক্ষাৎগুলো দিয়ে আমাদের কার্যক্রম শেষ করা উচিত নয়, বরঞ্চ আমরা যাতে আগামী দিনে একে অপরের সাথে আরো সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে পারি সেই জায়গায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। আমি সবসময় বিশ্বাস করি ইউনিটি ইন ডাইভার্সিটির কনসেপ্ট, আমাদের সকলের মধ্যে মতানৈক্য থাকবে, কিন্তু বিশেষ ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। সেই ইস্যুটা হতে পারে দেশের জন্য, সেই ইস্যুটা হতে পারে ইসলামের জন্য, সেই ইস্যুটা হতে পারে সামাজিক যে কোনো ক্রাইসিসের জন্য, হতে পারে আপনি আমার আদর্শের না, আমার মতাদর্শ আপনার ভালো লাগে না, প্রচার করবেন না, আমার সাথে বসবেন না, সব ঠিক আছে, তারপরেও আমাদের ইস্যু থাকতে পারে আমাদের আত্মীয়তার সময়ে, দাওয়াতের সময়ে, সামাজিক বন্ধনের সময়ে, সেই জায়গায় আমরা যাতে একে অপরের পাশে থাকতে পারি। আমি বিশ্বাস করি আজকের বাংলাদেশের এই ঐতিহ্যবাহী একটি দল জামাত ইসলাম যে কাজটি করেছেন, এই কাজটি আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে উদারতার পরিচয় দিয়েছেন, সহমর্মিতা দেখিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। আপনাদের এই ভালোবাসাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সেই দোয়া আমি করছি। পাশাপাশি চরমনায়ের পীর সাহেব হুজুররা যে আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছে, নাইসলি আপনাদের সাথে কথোপকথন করেছে, আমি এও দেখেছি যে চরমনায়ের বর্তমান যে নায়েবে আমির তার সাথে সম্ভবত জামাতের ভারপ্রাপ্ত আমিরের সাথে ফোনে কথোপকথন হয়েছে, আমি ফেসবুকে অনলাইনে যেটা দেখেছি এবং জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন। মনে রাখতে হবে আমাদের শত্রু আমরা নই, আমাদের শত্রু আমাদের হওয়া যাবে না। ধর্মভিত্তিক ঐক্য, ইসলামী রাজনীতিভিত্তিক ঐক্য আজকের সময়ের দাবি। কোনো কিছুতে আপনার সাথে আমার সম্পর্ক না থাকলেও আমরা একে অপরের পাশে বিপদকালীন সময়ে পাশে দাঁড়াবো, সেই ইস্পাত দৃঢ় মানসিকতা আমাদের রাখতে হবে। বামপন্থী নাস্তিক্যবাদী দালালরা আজ ঐক্যবদ্ধ হয়েছে ধর্মকে, ইসলামকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে থেকে মুছে দেওয়ার জন্য, বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়ার জন্য, বাংলাদেশের সামাজিক সকল কর্মকাণ্ড থেকে ধর্মকে তারা বিক্রি করে দিতে চায়, ধর্মকে তারা শেষ করে দিতে চায়। সেই সকল জায়গায় বাংলাদেশের যারাই ধর্মের পক্ষে বিন্দুমাত্র কাজ করবে সে আমার শত্রু নয়, সে আমার বন্ধু, তার পাশে আমাদের থাকতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক এই পরিবেশ দেশে ফিরে আনতে হলে বাংলাদেশে উদার মন মানসিকতার বিকল্প কিচ্ছু নেই। আওয়ামী লীগের এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে একমাত্র এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের জন্য সবার ভিতরে সম্পর্ক বলবৎ রেখে আমাদেরকে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে তার পতন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার পতন নিশ্চিত করার মানে এই নয় যে আমি আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনি যা পালন করবেন আমিও তাই পালন করব, তা নয়। প্রত্যেকটি ফুলের ঘ্রাণ ভিন্ন, এক একটি রাজনৈতিক মতাদর্শ এক এক ধরনের হবে, এটাই স্বাভাবিক। অতএব জামাত ইসলাম জামাতের কার্যক্রম করবে, বিএনপি বিএনপির কার্যক্রম করবে, চরমনায়ের পীর সাহেব হুজুর চরমনায়ের পীর সাহেব হুজুরের চিন্তা চেতনা দর্শন আদর্শের ভিত্তিতে তারা পরিচালনা করবে, তাদের পীর ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে। এই সব কিছুই যার যার স্বতন্ত্র থাকবে, তবে এক জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট ভোটারবিহীন এই সরকার আমার দেশে মাথাচাড়া দিয়ে উঠে আজকে যেভাবে আমাদের প্রত্যেককে ধ্বংসন করছে, আমাদের প্রত্যেককে শেষ করে দিতে চাচ্ছে, সেই জায়গায় আমরা তাকে আর করতে দিব না। এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন সুনিশ্চিত। আমাদের সেই কাজ করতে গেলে
আমাদের কারো কোনো জায়গার কোনো কিছুর ছাড় দিতে হবে না। আমার পীরগিরিও আমাকে বাদ দিতে হবে না, আমার জামাতগিরিও আমাকে বাদ দিতে হবে না, আমার বিএনপিগিরিও আমাকে বাদ দিতে হবে না। আমরা আমাদের যার যার জায়গায় থেকেই আমাদের কাজ করব, কিন্তু আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য থেকে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মূলোৎপাটন করা। মনে রাখবেন, যখন একটি জায়গায় সুন্দর সুন্দর ফুল ফুটে, এই ফুলের ঘ্রাণে সেই জায়গাটা যতটা সুন্দর বিরাজ করে, সেটার জায়গায় যদি একটা ফুল থাকে সেটা কখনোই সুন্দর নয়। যারা মনে করেন যে জামাত ইসলাম শেষ হয়ে যাবে কিংবা চরমনাই শেষ হয়ে যেতে হবে, তারা ভুলের মধ্যে রয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ইসলামী আন্দোলন আরো বেশি পরিমাণ দরকার, যাতে করে কেহ না কেহ কোনো না কোনো দলের মধ্যে সম্পৃক্ত হয়ে হলেও বাংলাদেশের এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট এই সরকারের আমলে বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের অন্তত পক্ষে চেপে রাখার জন্য এই দলগুলোর প্রয়োজন রয়েছে। অতএব ইসলামী রাজনীতি এবং ইসলামপন্থী মানুষদের আনাগোড়া বাংলাদেশে বৃদ্ধি হবে, বৃদ্ধি করা দরকার, এবং সেই বৃদ্ধিতে ভূমিকা পালন করবে জামাত ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এবং তারা ইতিমধ্যেই তাদের মধ্যে এই যে আসা যাওয়ার প্রবণতা আগেও হয়তো ছিল, এখন আরো যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।